ফের লোকসভা ভোটের মুখে চাঁচলে মাথা চারা দিয়ে উঠল মরা মহানন্দা ইস্যু। ইতিমধ্যে জল নিকাশের একমাত্র পথ মরা মহানন্দার বেশিরভাগ অংশ বুঝে দিয়েছে। বহু জায়গায় জবরদখল হয়ে গিয়ে উঠেছে অবৈধ নির্মাণ। এর মাঝে ভোটের মুখে মরা মহানন্দা নদী পরিদর্শন করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এবং সেচ দপ্তরের আধিকারিকরা। আর এই পরিদর্শনের পরে এলাকাবাসীর প্রশ্ন, আদৌ সংস্কার হবে নাকি ভোটের মুখে নাটক? কারণ এর আগেও সংস্কারের কাজ শুরু হলেও ফলপ্রসূ হয়নি, উল্টে সমস্যা বেড়েছে। আর বিরোধীদের অভিযোগ, ভোটের আগে নাটক করে সংস্কারের নামে কিছুই হবে না, ভরাট করে সেগুলি বিক্রি করে দেওয়া হবে, কোটি কোটি টাকা দুর্নীতি করা হবে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, চাঁচলের মরা মহানন্দা একসময় চাঁচলে বর্ষার জল নিকাশের একমাত্র পথ ছিল। সেই মরা মহানন্দা এখন জবরদখল হয়ে পড়েছে। আমরা চাইব প্রশাসন যাতে মরা মহানন্দা জবরদখল করে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। প্রশাসন এ বিষয়ে দেখছে না। এরকম প্রায় পরিদর্শন করা হচ্ছে। বর্ষার সময়, ভোটের সময় এরকম পরিদর্শন হয়ে থাকে। সদিচ্ছা জনপ্রতিনিধি থেকে প্রশাসনের নেই। এদিনে নিকাশি ব্যবস্থা বেহাল হলে চাঁচলবাসীদেরকে খুব সমস্যার মুখে পড়তে হয়। আমরা চাইব প্রশাসনের সদিচ্ছা নিয়ে ব্যবস্থা নিক। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার। চাঁচলের মরা মহানন্দা একসময় চাঁচলের মানে যাতায়াতের একটা প্রাণকেন্দ্র ছিল। সেই মরা মহানন্দা এখন সেটা একবার সংকীর্ণ ড্রেনে পরিণত হয়ে গেছে। ফলে আমরা চাইবো যে প্রশাসনের তরফ থেকে যে সমস্ত জায়গাগুলোতে ড্রেন মানে মরা মহানন্দাকে জবরদখল করে রেখেছে, যারা জবরদখল করেছে সেই জবরদখলকারীদেরকে উচ্ছেদ করতে হবে। সেচ দপ্তরের আধিকারিক সৈনিক কুণ্ডু জানান, চাঁচলে বর্ষার সময় জল নিকাশের একটা সমস্যা আছে। সেই জন্য তারা এলাকার বিষয়টি পরিদর্শন করলেন। আগামী দিনে তারা সার্ভে করে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। এমএলএ সাহেবের উদ্যোগে আমাদেরকে ডাকা হয়েছিল সেচ দপ্তরের তরফ থেকে। চাঁচলে বর্ষাকালে চাঁচল এরিয়াতে বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর জল জমার একটা সমস্যা আছে। তো সেটা সমাধানের জন্য আজকে প্রাথমিকভাবে কয়েকটা পয়েন্ট দেখা হলো। সাহেব আমাদেরকে দেখালেন, আমরাও দেখে নিলাম। এরপরে এটা ডিটেল সার্ভে টার্ভে করার পরে ব্যাপারটা কি করা যায় আমরা দেখবো আর কি। না, আজকে প্রাথমিকভাবে সাহেব আমাদের দেখালেন কি কি সমস্যা আছে, সেগুলো আমরা দেখে নিলাম। এবার তার নেক্সট আমরা স্টেপ কিভাবে কি সার্ভে করে তার নেক্সট স্টেপের দিকে আমরা চেষ্টা করবো। হ্যাঁ, সেই ব্যাপারেই আমরা এসেছিলাম, সেটা আমরা সার্ভে করে আমরা। এ বিষয়ে চাঁচল বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান, এর আগে যারা জনপ্রতিনিধি ছিল তারা এই নিকাশি ব্যবস্থার বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিষয়টি সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করলেন। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। কোথাও কোনো বাধা এলে প্রশাসন, স্থানীয় পঞ্চায়েত সবাই মিলে ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা যে আমাদের চাঁচলের একটা ড্রেনেজের একটা প্রচন্ড সমস্যা রয়েছে, এটা দীর্ঘদিন ধরেই সমস্যাটা রয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে এর আগে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা কোনো উদ্যোগ নেননি বলে সমস্যাটা আরো বেড়ে গেছে। তো আজকে এই দপ্তরের সদ্য মন্ত্রী পার্থ ভৌমিক, ওনাকে আমি অনুরোধ করেছিলাম, তার অনুরোধে তার দপ্তরে যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, সার্ভেয়াররা রয়েছেন, তারা আজকে পরিদর্শন করে গেলেন কিভাবে এই সমস্যাটাকে পার্মানেন্ট সমস্যাটাকে মেটানো যায়। দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান বাদুড়ি জানান, চাঁচলে এই মরা মহানন্দা প্রতিবারই ভোটের আগে তৃণমূলের একটা আই ওয়াশ করে। এই মরা মহানন্দা তৃণমূলের লোকজন ভরে অবৈধ নির্মাণ করে যাচ্ছে। প্রশাসন চুপ করে আছে। যখনই ভোট আসে তখনই এরা আই ওয়াশ করতে রাস্তায় নামে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে। তৃণমূলের লোকজনেরাই পয়সার বিনিময়ে এই সমস্ত অনিয়মভাবে কাজ করে, অবৈধ ভরাট করে, নির্মাণ করে কোটি কোটি টাকা দুর্নীতি করছে। চাঁচলের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে হবে। চাঁচলে মরা মহানন্দাকে বুঝিয়ে দিয়ে সেখানে অবৈধ দখলদারদের দখল দিয়ে দেওয়া, অবৈধ নির্মাণ করানো, এইটা তৃণমূল নেতারা করছেন। আর তারপর ভোটের যত ভোট এগিয়ে আসছে, লোকসভা ভোটের সামনে, তারা আবার সেখানে পরিদর্শন করতে যাচ্ছেন মহানন্দার সংস্কার করবেন বলে।
সেই সংস্কারের নামে আবার কোটি কোটি টাকা এনে তার থেকে দুর্নীতি করা হবে, এই পরিকল্পনায় তারা এই কাজগুলো করছেন। এর